ভাবিয়ে বাড়িতে মিলাদ দিছে আইও তো বেলা কুতুর খাইবা, আমাকে কি একটা রাতা মুরকার আনছে, জুমার দিন রোজা রমজানের দিন তুমি কি বলো কাছে তুমি রাত্রে বেলা খাইও, সমস্যা নাই। আর কেন ভাবি রাতা কুরবানি দিছে? ভাবির বক্তব্য হচ্ছে দুবাইরে যদি ইরান বাটাম দিতে পারে তাহলে ভাবি রাতা মুরকা জব দেবে। এখন এরকম ভাবির মতো মতাদর্শে কারা কারা আছে? এখন কেন ভাবি দুবাইয়ের প্রতি ক্ষিপ্ত মুসলিমের বই? ঠিক এই লজিকে আমার মনে হয় অনেকেই যারা মনে করবেন সহমত আছেন, ভালো লাগলে শেয়ার করবেন। পয়েন্ট অফ ভিউটা হচ্ছে আরব আমিরাত একমাত্র রাষ্ট্র যারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। আরব আমিরাত একমাত্র রাষ্ট্র যারা ইরানের বিপরীতে সর্বোচ্চ লেভেলে মার্কিন যুক্তরাষ্ট্রকে নাড়াচাড়া করছে। আরব আমিরাত একমাত্র রাষ্ট্র যেখানে পশ্চিমা শক্তিগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি এই দেশগুলোর সামরিক বেস, নেভাল ঘাঁটি এই দেশটার মধ্যে আছে। আরব আমিরাত একমাত্র রাষ্ট্র যেখানে সারা পৃথিবীর ব্র্যান্ডগুলো ব্যবসা করে বিলিয়নস অফ ডলার এখান থেকে কামাই নিয়ে যেতেছে। বা সেই দুবাই বা আরব আমিরাত যখন ইরানের বিরুদ্ধে অবস্থান নেয়, আমার মতন হালকা ব্লুটুথ মুসলিম ভাই দেখেন হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, রোজাও রাখতে পারি না, ব্যবসা করি, আমরা মিছা কথা কই, এখনো অনেক কিছু ভালো লাগে, জীবনটা রঙিন রঙিন ফিল হয়, এরকম ব্লুটুথ মুসলিম যারা আছি তারাও কিন্তু অন্তত ইরান ইস্যুতে বা যখন পশ্চিমাদের সাথে ইসরায়েল ইস্যুতে হয় তখন আমার মনে হয় যে আমাদের ভিতরে থাকা সুপ্ত একটা ইমানি জাজবা জায়গা ওঠে। কেন এতগুলো কথা বললাম? ইরানের ভাই থামানো সম্ভব না। গতকালকে যিনি প্রতিরক্ষার দায়িত্ব পাইছেন তিনি একটা কথা বলছেন যে হাম সোচ লেঙ্গে, বঙ্গানুবাদ করে দিচ্ছি, অনেকে আবার হিন্দি বোঝে না, আমরা ভালো লাগে আর কি বলতে, যে আমরা ভাববো চিন্তা করবো কি যে কখন এই যুদ্ধ থামবে, ইরান কি থামাবে নাকি মরবে নাকি মারবে, এটা ইরানের একান্ত ব্যক্তিগত ডিসিশন। তো এবারে টার্গেট করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কাছে অস্ট্রেলিয়ান সেনাবাহিনী। এখন অস্ট্রেলিয়া বলেন, যুক্তরাজ্য বলেন, জার্মানি বলেন, ফ্রান্স বলেন, আমেরিকা বলেন, আরো যারা আছে চামচা মিনি চামচা, এরা সবাই কিন্তু একটা ইউনিট। তো এই ইউনিটগুলো থেকে আমেরিকা বিকল্প ধরনের অভিযান চালাতে পারে, কারণ অনেকগুলো দেশ এই যুদ্ধে নিজেরাই সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছে, এর মধ্যে অস্ট্রেলিয়া একজন। এখন অস্ট্রেলিয়া সেনাদের যে ঘাঁটিটা আছে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, বলেন মার হাওয়া, চিল্লায় লিখতে পারেন কমেন্টে। তো অস্ট্রেলিয়ার যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন রিচার্ড মার্লেস, তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলছেন যে গতকালকে রাতে ইরানি বাহিনী আল মিনহাজ যে বিমান ঘাঁটি আছে সেই বিমান ঘাঁটিতে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই ঘাঁটিটি সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এবং সেখানে অস্ট্রেলীয় সেনারা অবস্থান করছেন।